তাহলে জ্বরটার তো কোনো উপসর্গ থাকবে, কারণ থাকবে, এমনি এমনিতে জ্বর হয় না, কোনো না কোনো কারণে জ্বর হয়। তাহলে সেই জায়গাটায় আজকে যে সুগার, যেটা আতুরঘর আমাদের ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে 4 জনের মধ্যে 1 জনের বাড়িতে সুগার মাস্ট আছেই আছে। তো সেই সুগারটা কেন হচ্ছে একটু জেনে নি, কিভাবে সেই সুগার থেকে বাঁচবো তার উপায়টাও জেনে নি। তাহলে অ্যাকচুয়ালি সুগার কেন হয়, দেখুন এইরকম একটা জিনিস, ছবি আঁকতে পারি না, জাস্ট বোঝানোর জন্য, জাস্ট একটা অঙ্গ হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যে অগ্নাশয় থেকে কিন্তু আমাদের সুগারটা ব্যালেন্স হয় প্রত্যেকের শরীরে। প্রত্যেকের সুগার আছে তো, প্রত্যেকের প্রেশার আছে তো, বাড়লে কমলে তখনই সমস্যায় পড়ি, কিন্তু সবার আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসটি জুস নিশ্চিত হয়ে বিটা সেলে যায়, আর বিটা সেল থেকে ক্ষরণ হয় ইনসুলিন। সেটা আছে কি আমাদের খাদ্য খাবারের মধ্যে যে গ্লুকোজ লেভেলটা থাকে, খাওয়ারের আগে একটা থাকে, খাওয়ারের পরে যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, এই ইনসুলিনটা গিয়ে কিন্তু তার ব্যালেন্স করে। এটাই তো শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কারণ এখানে অনেক ডক্টর আছে, এখানে অনেক ডক্টরকে নিয়ে আজকে আমরা চলি, তো এটাই কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি সুগার রোগী নন, আপনার সবকিছু ব্যালেন্সে আছে। ক্লিয়ার? তাহলে কখন হচ্ছে কি, যখন এই প্যানক্রিয়াসের কাজ ঠিক নেই, অর্থাৎ প্যানক্রিয়াসটা অসুস্থ হয়ে গেছে। আপনাকে যদি 2 দিন খেতে না দিয়ে আপনি অসুস্থ হবেন তো? তাহলে অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের খাবারটা কি? প্যানক্রিয়াসের খাবারটা হচ্ছে, এখানে দেখুন জিঞ্জিম ও সালভেস্টার আছে, তো অ্যাকচুয়ালি ওইটা আমরা ইনটেক করতে পারছি না বলে এর যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ অগ্নাশয় থেকে অগ্নাশয় জুস যেটা নিশ্চিত হয়ে বিটা সেলে আসার কথা ছিল, সেটা আসছে না আসার জন্য এখান থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছে না। ক্ষরণটা কম হওয়ার জন্য আমাদের যে গ্লুকোজ লেভেলটা হাই হয়ে গেছিল সেটা আর কমছে না, বা অল্প কমছে। তাহলে ধীরে ধীরে কিন্তু সুগার লেভেলটা আবার বাড়তে চলছে। তাহলে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে, সেখান থেকে আর কিন্তু বেরোনোর রাস্তা নেই। তাহলে আমাদের মডার্ন ট্রিটমেন্ট, যাকে আমরা বলি এলোপ্যাথি ট্রিটমেন্ট, তাকে কি করা হচ্ছে, সেখানে কি করা হচ্ছে না, প্যানক্রিয়াসটাকে ঠিক করা হচ্ছে না, বাইরে থেকে ইনসুলিন দিয়ে গ্লুকোজ লেভেলের মাত্রাটাকে কমানো হচ্ছে। কি করা হচ্ছে, বাইরে থেকে ইনসুলিন দিয়ে সেই গ্লুকোজের মাত্রাটা যেটা বেড়ে গেছিল সেটাকে কমানো হচ্ছে। তার মানে কি, তাহলে প্রত্যেকদিন আমাকে ইনসুলিন দিলে তবে কমবে, না হলে কোনোদিনও কমবে না। আবার এই এলোপ্যাথি ওষুধ খেতে খেতে কি হয়, আপনার শরীরের অন্যান্য অর্গান গুলো উইক হয়ে যায়। তাহলে শুধুমাত্র আপনি সুগারের ওষুধ খেলেন, পরক্ষণে আপনার কিডনির সমস্যা হবে, আপনার চোখের সমস্যা হবে, আপনার কোলেস্টেরল বাড়বে, প্রেশার হাই হবে, আদার্স। তাহলে একটা ডিজিজ ভালো করতে গিয়ে আপনি কি করছেন, আরো একটা ডাক্তারি চক্রের মধ্যে আবদ্ধ হচ্ছেন। অর্থাৎ কিডনির জন্য একটা ডাক্তারের কাছে যেতে হবে, হার্টের জন্য একটা ডাক্তারের কাছে যেতে হবে, চোখের জন্য একটা ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আপনার ডক্টরের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আচ্ছা, তারপরেও কি পেশেন্টটা ঠিক থাকে? তারপরেও এত ইনটেক করার পরেও সে কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কারণ ভেবে দেখুন, ভালো করে ভাববেন, তাহলে সমস্যাটা কোথায় ছিল আমার? প্যানক্রিয়াসটা। আচ্ছা দেখুন, যদি এটা ভালো করা যায় তাহলে কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিক হবে কি হবে না? নর্মালি আমি যদি বলি, ধরুন আপনার বাড়িতে ওয়াইফ রান্না করে, সে একটু অসুস্থ হয়েছে, পাশের বাড়ির কেউ মাইমা কাকিমা দিদিমা কেউ রান্না করে দিচ্ছে, 2 দিন খেলাম, আচ্ছা আমি কি একে সুস্থ করবো, না ওর কাছ থেকে রান্না করা খাবারটা দিনের পর দিন খেতে থাকবো? কোনটা ভালো? ভেবে দেখবে। বাস্তবের সঙ্গে যদি আপনি ভাবতে পারেন, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে 100% আপনি অ্যাকসেপ্ট করবেন। আর যদি আপনার মন থেকে কোন কি বলেছে সেটা যদি মাথায় না থাকে, কখনোই কিন্তু হাবড়ের থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো দেখুন, আমি যেটা ভেবেছিলাম, তাহলে আজকে সুস্থতা আমার এইখানে, আমি যদি এর সুস্থতার কাজটা করি, তাহলে আমার শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কিন্তু 100% ঠিক হবে। তাহলে কিভাবে প্রসেসে হবে, এর যে সুস্থতা করার জন্য আমরা যখন কেউ ঘুমিয়ে থাকি, কারণ এর সুপ্ত অবস্থায় ঘুমিয়ে গেছে, খাদ্য না পেয়ে সে ঘুমিয়ে গেছে, তাহলে তাকে ঘুম ভাঙাতে গেলে কি হবে, কাউকে যখন আমরা ঘুম ভাঙাই কি করি, এই ওঠ, ধাক্কা দিই তো, জাস্ট বিসিএম ব্লাড সার্কুলেটরি মেসেজার সেই ঘুম ভাঙানোর কাজটা করে, অর্থাৎ তাকে ধাক্কা মেরে তোলে। এর মধ্যে 5টা তাবর থেরাপি আছে, যে থেরাপি গুলো একটা মানুষকে তার প্রত্যেকটা অর্গান গুলোকে অ্যাক্টিভ করার কাজ করে। তাহলে কি হলো, এই বিসিএমটাকে ঘুম ভাঙিয়ে দিল। আচ্ছা, আমরা সকালবেলা যখন ঘুম ভেঙে উঠি, ব্রাশ করার পরে আমাদের কিছু খাবার লাগে তো, আমরা সকালবেলা কোনো কাজ করতে যাওয়ার আগে প্রথমে কিছু না কিছু খেয়ে যাই, কেন? শরীরের শক্তি পাবো না, এনার্জি পাবো না।
তার জন্য এখানে নিউট্রিশন ডায়েট ফুড আছে, তাহলে সেই ফুডটা ইনটেক করা হলো। বিসিএম সকালে কেউ যদি 10 মিনিট চড়ে নিউট্রিশন ডায়েট ফুড খেয়ে সে যখন আবার কাজে বেরিয়ে যাবে তখন তার কাজের এনার্জি আরো ফুল হয়ে যাবে। তাহলে প্যানক্রিয়াসের সুস্থতা ঘুম ভাঙায় এই ডিভাইস এবং এই সাপ্লিমেন্ট আছে জিমজিমা হারভেস্টার, সে কিনা ওর পুষ্টি দেবে। এইরকম চক্রাকারে আপনি তার সিস্টেম ওয়াইজ যদি 6 থেকে 1 বছর প্রপার গাইডলাইন মেনে যদি চলেন, আপনার শরীরে সুগার বাই বাই হয়ে যাবে। কারণ এটা সেই প্ল্যাটফর্ম, এখানে আপনার রোগের কিওরের উপরে কাজ করে, কেয়ারের উপরে কাজ করে না, টোটাল কিওরের উপরে কাজ করে। অর্থাৎ এই অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা সাপ্লিমেন্ট, প্রত্যেকটা জিনিস কেয়ার নয় কিওরের উপরে কাজ করে, যাকে বলা হয় বাই রুট কিওর। আচ্ছা, কখনো শুনেছেন বর্তমানে যে এই সুগার বাই রুট কিওর হয়? আপনাকে ডাক্তার বলবে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিসের বলে না? সারা জীবন যদি ওষুধ খেয়ে যেতে হলো, সে কি কোনো কিওর করতে পারলো? অনলি ফর কেয়ারের উপরে কাজ করলো, সাময়িক কেয়ার। আর এই অর্গানাইজেশনের এই সিস্টেম প্রপার কিওরের উপরে কাজ করবে, যেখানে নেক্সট টাইম আপনাকে আর সুগার আসতে দেবে না। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি।